সয়াবিন তেল দিয়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করতে পারেন এরকম একটা জলপাইয়ের আচারের রেসিপি দেখাবো। আমি অনুরোধ করব আমার রেসিপিটি দেখে জলপাইয়ের এই সিজনে অবশ্যই আচারটা ট্রাই করবেন। এটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি। এগুলোকে বোটা ছাড়িয়ে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্রথমে জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। জলপাইটা সিদ্ধ করার জন্য চুলায় আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। পানিটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলো দেওয়ার পরে এগুলোকে আমি 12 থেকে 15 মিনিটের জন্য খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। জলপাইটা সিদ্ধ হতে থাক, এর ফাঁকে আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। আচারের জন্য স্পেশাল মশলাটা বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ গোটা পাঁচফোড়ন। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখন আমি চুলার আঁচ স্লোতে রেখে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না মশলাগুলো ক্রিস্পি হয়ে যাচ্ছে। আচারের জন্য আমার মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই কাজটা পাটায়ও করে নিতে পারেন। আর এটাকে একদম মিহি গুঁড়া না করে প্রায় 60%-এর মতো আমি গুঁড়া করে নিব। আচারের জন্য মশলাটা তৈরি করতে করতে আমার জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যখন দেখবেন জলপাইগুলো এরকম ফেটে গেছে তখনই বুঝবেন যে জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জলপাইগুলোকে পানি থেকে ছেঁকে তুলে পুরোপুরি ঠান্ডা করে নিব। জলপাইটা ঠান্ডা হতে হতে আমার মশলাটাও 60%-এর মতো ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। আচারের জন্য আমার জলপাইটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আচারের জন্য সবগুলো জলপাই আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আচারটা পুরোপুরিভাবে বানানোর জন্য চলে যাচ্ছি। আচারটা বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমি সয়াবিন তেলটাই দিয়েছি। আচারে আমরা সবসময় সরিষার তেলটাই ইউজ করি, কিন্তু সয়াবিন তেলের এই আচারটাও খেতে খুবই ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ, 2 কোষ রসুন দিয়ে এগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাগুলো হালকা নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। মশলাগুলো দেওয়ার পর এগুলোকে আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এগুলোকেও আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলোকে 4-5 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকে ম্যাশ করা জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। জলপাইগুলো দেওয়ার পরে এখন এগুলোকে আমি খুন্তির সাহায্যে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলপাইগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। চিনি আর লবণটাকেও এখন আমি জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে আপনারা দেখবেন যে জলপাই থেকে অনেকটা চিনির পানি উঠেছে। আপনারা ভুলেও এখানে পানি দিতে যাবেন না, পানি দিলে আপনারা আচারটা সংরক্ষণ করতে পারবেন না। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর এখন আমি চুলার আঁচ মিডিয়াম থেকে লো করে দিয়ে আচারটাকে আমি চিনির পানি সম্পূর্ণ টেনে যাওয়া পর্যন্ত রেখে দিব। আমার আচারের চিনির পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে গুঁড়া করা মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। এখন মশলাগুলো আর ভিনেগারটা আমি আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করলে আমার আচারটা রেডি হয়ে যাবে। আমার জলপাইয়ের আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। যখন দেখবেন যে প্যানের গাটা এরকম আচারটা ছেড়ে ছেড়ে আসতেছে তখনই বুঝবেন যে জলপাইয়ের আচারটা রেডি। আমার আচারটা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এখন আপনারা যে কোনো এয়ারটাইট বয়ম অথবা বক্সে ভরে সারা বছরের জন্য আচারটা সংরক্ষণ করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।